প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবীকে আমরা কেউ দেখিনি শুধু শুনেছি আল্লাহর বড় আপন ছিলেন তাই কবি সুন্দর ভাষায় বললেন দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরের বিচার দিনে রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا जवान जुबाकेरा उलमाए बुझबेन ना बाबा हजरत इकरामार बीबी उम्मे हाकिम बिनते खारिस তিনি দেখতে পেলেন নৌকার উপরে নৌকা চলে চলে যাচ্ছে হযরত উম্মে হাকিম বিনতে খারিস নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিলেন নিজের স্বামীকে স্বামী বললে ডাকলেন না নিজের স্বামীকে স্বামী না বলে চাচাতো ভাই বলে সম্বোধন করলেন ও আমার চাচাতো ভাই ইকরামা আপনি পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না আপনি মক্কার দিকে ফিরে আসুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আপনি মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন আপনি পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না হযরত ইকরামা নদীর মাঝখান থেকে তিনি আওয়াজটা যখন পেয়ে গেলেন আওয়াজটা যখন তার কর্ণগোচর হলো না 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 তিনি আর পালিয়ে গেলেন না তিনি আর চলে গেলেন না মাঝি ভাইকে বলেছিলেন মাঝি ভাই আপনি একটু আমার দিকে আমাকে আপনি একটু নৌকাটা নিয়ে নদীর কিনারায় চলুন আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইকরামা তখন কিন্তু ইসলাম গ্রহণ করেননি মাঝি তাকে নিয়ে কিনারায় চলে আসলো মাঝি যখন কিনারায় নিয়ে চলে আসলেন হযরত ইকরামা দেখেন না না এটা অন্য কোন মহিলা নয় এ তো আমার বিবি আমার অর্ধাঙ্গিনী হযরত ইকরামা বিবিকে বলেছিলেন কেন তুমি আমাকে ইয়ামেন যেতে বারণ করলে কেন তুমি আমাকে মাসফাত থেকে ফিরিয়ে আনলে হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে খারিস বলেছিলেন ও প্রাণের স্বামী আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন যে কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ভয়ে আপনি মক্কা ছাড়তে চেয়েছিলেন সেই নবী তো আপনাকে নিরাপত্তা দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছাড়তে চেয়েছেন সেই মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছে না আপনি চলে যাবেন না আপনি ফিরে চলুন মুহাম্মাদের কাছে চলুন আখির পয়গম্বরের কাছে চলুন আমি আপনার বিবি আমি আপনার স্ত্রী আমি তো রাসূলুল্লাহর কালেমা পড়েছি আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি রিসালাতকে স্বীকার করে নিয়েছি তাওহীদকে মেনে নিয়েছি না না আপনি ফিরে চলুন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে গেলে আপনি রাসূলুল্লাহকে মানতে বাধ্য হয়ে যাবেন আপনি ফিরে চলুন আপনাকে নিরাপত্তা দিয়েছে হযরত ইকরামা বিবির কথা শুনে আশ্বাস পেলেন কারণ সেই জামানার কাফের বেদিনেরা কুফারে কুরাইশেরা তারা রাসূলুল্লাহকে বিশ্বাস করত আল্লাহর রাসূলকে তারা মানত কারণ তাদের সোনা দানা টাকা পয়সা তারা যখন আত্মীয়র বাড়িতে যেতে বা কোথায় ঘুরতে যেতে তারা অন্য কোন জায়গায় রেখে দিয়ে গেলে চোর যদি সেটা চুরি করে নেয় চোর চুরি করে নেওয়ার ভয়ে তারা আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে তারা আমানত করে রেখে দিয়ে যেতেন আমানত হিসেবে জমা রেখে দিয়ে যেতেন তারা এটা জানতেন মুহাম্মদ এতটাই ভালো মুহাম্মদ মানুষের কোনো ক্ষতি করে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিনিসকে তিনি না বলে হরণ করেন না সুতরাং মুহাম্মদ হলো বিশ্বাসী সেই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ একটা উপাধিও পেয়ে গিয়েছিলেন, আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। মক্কার মানুষেরা, কুফারে কুরাইশরা রাসূলুল্লাহকে বড় মানতেন, বিশ্বাস করতেন। তারা রাসূলুল্লাহর কালেমা না পড়লেও এমনি আমার নবীকে তারা বিশ্বাস করতেন। সেই অনুপাতে হযরত ইকরামা মনে মনে ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে নিরাপত্তা দেবেন, নিঃসন্দেহে মুহাম্মদ জীবনেও মিথ্যা কথা বলেন না, মুহাম্মদ কোনদিন ধোঁকাবাজি করেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন প্রতারণাও করেন না। বলেন সুবহানাল্লাহ। বিবিকে বললেন, ঠিক আছে চলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। সুতরাং মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, কারোর সঙ্গে ধোঁকা দেয়নি, প্রতারণা করেনি। মুহাম্মদ যেহেতু আমাকে নিরাপত্তা দেবেন বলেছেন, নিঃসন্দেহে আমি ইকরামা নিরাপত্তা পাবো। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কালেমা পড়েননি, নিজের বিবির সাথে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা জায়গায় রাত হয়ে গেল, সেখানে তারা অবস্থান করলেন। এর ভিতরে হযরত ইকরামা বিবিকে বলেছিলেন, আমি তোমার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই। ইকরামার বিবি বলেছিলেন, না এটা হতে পারে না, আমি এখন মুমিন আর তুমি এখন ঈমান আনোনি, আপনি এখন ঈমান আনেননি। সুতরাং ঈমানদারের সঙ্গে কখনো কোনো মুনাফিকের, ঈমানদারের সঙ্গে কখনো কোনো বেঈমানদের কোনো সম্পর্ক হতে পারে না স্বামী স্ত্রীর। স্বামী যদি ঈমানদার হয় আর বিবি যদি বেঈমান হয়, সেই বিবাহ কখনো থাকতে পারে না। সুতরাং আমি রাসূলুল্লাহর কালেমা পড়েছি, আমি রাসূলুল্লাহর বায়াত গ্রহণ করেছি, আর আপনি যখন বায়াত গ্রহণ করেননি, আমাদের ভিতরে স্বামী স্ত্রী আর নেই। আমরা যখন বায়াত গ্রহণ করব তখন স্বামী স্ত্রী থাকবো। হযরত ইকরামা শুনে আশ্চর্য হয়ে গেল, যেমন একটি ধর্ম কখনো কোনো আপোষ করেন না, অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। আমি আর দেরি করব না, চলো আমরা রাসূলুল্লাহর দরবারে যাই। সকাল হয়ে গেল, হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে খারেজ আর দেরি করলেন না, হযরত ইকরামাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আমার নবী হযরত ইকরামাকে আসা দেখে আল্লাহর নবী একটু দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো অন্য সাহাবীরা আছেন, অন্য মানুষ আপনার কাছে বায়াত কবুল করতে আসেন, গ্রহণ করতে আসেন, আপনি তেমন করে দাঁড়িয়ে যান না, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ইকরামা মুমিন হয়ে গেছে, ইকরামা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু ইসলাম কবুল করেননি, তার মন থেকে রাসূলুল্লাহকে সে মেনে নিয়েছে। যেন রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলে না, মুহাম্মদ কখনো অন্যায় করে না, মুহাম্মদ যে কথা দেয় সেই কথা রাখে। নিঃসন্দেহে আমার বিবি ইসলাম কবুল করেছে, আর আমি ইকরামা কেন কবুল করব না? এই যে আমার সাহাবায়ে কেরামেরা, ইকরামা কিন্তু মন থেকে আমি রাসূলুল্লাহকে মেনে নিয়েছে বলে ওই আমি জামা থেকে ফিরে পুনরায় মক্কা আমি রাসূলুল্লাহর কাছে চলে এসেছে। সেই জন্য আমি রাসূলটাকে মুমিন বলেছি, ইমানদার বলেছি। হযরত ইকরামা আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে maaf করুন, বেয়াদবি নেবেন না, আমি আপনার জবান মোবারকের কথা না শোনার জন্য মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার যে কথাটা না শোনার জন্য আমি ইকরামা পালিয়ে যাচ্ছিলাম, হুজুর সেই কথাটা একবার আপনি বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ইকরামা আমার সঙ্গে পড়ো। আল্লাহর নবী পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ইকরামা বললেন, আমি সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর এবং প্রেরিত রাসূল এবং বান্দা। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। হযরত ইকরামা যখন ইসলাম কবুল করে নিলেন, এই খবরটা গোটা মক্কার জমিনে ছড়িয়ে গেল, গোটা মক্কাবাসীর কানে কানে পৌঁছে গেল। গোটা মক্কার মানুষেরা বলতে লাগে যে আবু জেহেল আমাদের লিডার, যে আবু জেহেল আমাদের সর্দার, সে তো আমাদেরকে মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে বারণ করেছিল, আর সে আবু জেহেলের পোলা ইকরামা ইসলাম গ্রহণ করেছে। মক্কার মানুষেরা, কুফারে কুরাইশরা এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে দিলেন, ওগো আমাদের লিডার, ওগো আমাদের গুরু, ওগো আমাদের লিডার, ওগো আমাদের নেতা, আপনি আমাদেরকে মুহাম্মাদের কাছে যেতে বারণ করেছিলেন, মুহাম্মাদের সংস্পর্শে থাকতে বারণ করেছিলেন, কিন্তু সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করেছেন আপনারই কলিজার টুকরা বেটা ইকরামা, আপনি আমাদেরকে যেতে বারণ করেছিলেন, আর আপনার ছেলে ইকরামা সে মুহাম্মাদের কাছে গিয়ে তার
তার ইসলাম কবুল করে নিয়েছে। এর বিচার আমরা দেখতে চাই। ইকরামার বাবা আবু জাহেল বলেছিলেন, ও আমার লোকেরা, যাও আমার বেটা ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো। হযরত ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার বেদিনেরা, ইকরামার বাবার লোকেরা, আবু জাহেলের লোকজনেরা, আবু জাহেলের চেলারা হযরত ইকরামার হাতে দড়ি বাঁধলেন, পায়ে দড়ি বাঁধলেন। এমন করে দড়ি বেঁধেছেন ইকরামা নিজের থেকে খুলতে পারবেন না। হযরত ইকরামাকে নিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হলো, গভীর জঙ্গলে, যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না, এমন একটা গভীর জঙ্গলে তাকে ফেলে দেওয়া হলো। হযরত ইকরামার মানুষের গন্ধ পেয়ে জঙ্গলের পশুরা, জঙ্গলের জঙ্গলি জানোয়ারেরা, বাঘগুলো, হিংস্র জন্তুগুলো, সিংহগুলো মানুষের গন্ধ পেয়ে তারা জঙ্গলে থাকলেন না, তারা ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকলেন না, দৌড়ে 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 হযরত ইকরামাকে শিকার করার জন্য আসতেছেন, হযরত ইকরামাকে খাওয়ার জন্য আসতেছেন। কিন্তু ইকরামার নিকটবর্তী যেই হয়ে যায়, না ইকরামাকে কেউ আর খেতে পারে না, শুতে পারে না। হযরত ইকরামা দেখলেন জঙ্গলের জন্তুরা, জঙ্গলের জানোয়ারেরা, জঙ্গলের হিংস্র বাঘগুলা আমি ইকরামার কাছে আছে কিন্তু আমাকে খায় না কেন, আমি তো বুঝতে পারি না কেন তারা খায় না। হযরত ইকরামা জঙ্গলি জানোয়ারদেরকে বলেছিলেন, ও জঙ্গলের পশুরা, ও জঙ্গলের বাঘ, হিংস্র বাঘ, সিংহরা, তোমরা কেন আমি ইকরামাকে খাচ্ছ না বলো। ওই সময় আমার আল্লাহ জঙ্গলের জন্তু জানোয়ারদের আমার আল্লাহ জবান খুলে দিলেন, বাঘের জবান খুলে দিলেন, সিংহের জবান খুলে দিলেন। তারা জবান খুলে বলতে লাগে, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমরা জঙ্গলের প্রাণী, আমরা জঙ্গলের হিংস্র বাঘ, আমরা তো আপনাকে খেতে এসেছিলাম, কিন্তু আপনার শরীর দিয়ে, আপনার দেহ দিয়ে এমন একটা সুঘ্রাণ বার হয়, এই সুঘ্রাণটা, এই খুশবুটাই মিশকে আম্বারের মতন খুশবুটা ইতিপূর্বে আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে পেয়েছিলাম। ওই আখিরি নবীর খুশবু আপনার ভিতরে থাকার কারণে আমরা আপনার খাওয়া তো দূরের কথা, আপনার একটা নোকের আঁচড় দেওয়ার ক্ষমতা আমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জঙ্গলের হিংস্র জন্তুরা ইতিপূর্বে যে কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। শুধু একটু বোঝানোর জন্য বলতে চেয়েছিলাম। হযরত ইকরামাকে যখন বললেন, ও ইকরামা, ও রাসূলুল্লাহ সাহাবা, আমরা জঙ্গলের জন্তু জানোয়ারেরা আপনাকে তো খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনি এমন একটা লোকের হাতে হাত দিয়েছেন, এমন একটা মানুষের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু আপনার ভিতরে থাকার কারণে আপনার শরীর দিয়ে মিশকে আম্বারের মতন সেন বার হয়, মিশকে আম্বারের মতন ঘেরান বার হয়। এই মিশকে আম্বারের ঘেরানের কারণে আমরা আপনার খাওয়া তো দূরের কথা, আপনার নোকের আঁচড় পর্যন্ত দিতে পারবো না, কারণ আপনি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুজন জঙ্গলের জন্তু জানোয়ারেরা হযরত ইকরামার হাতে পায়ে বাঁধা দড়িগুলো কেটে দিয়ে তারা জঙ্গল থেকে বাইরে বার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বললেন, বান্দারে তোমরা যদি মুমিন হয়ে যাও, মুমিনদার ইমানদার হয়ে যাও, যদি সাগরের মাঝখানে বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে দেব। জঙ্গলের মাঝখানেও যদি বিপদে পড়ো, যাদের ভয়ে তোমরা জঙ্গলে যেতে চাও না, সেই পশুদের দিয়ে তোমাদের সাহায্য করে বাড়ি পাঠিয়ে দেব। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। আমি আল্লাহ তাদের ইমানদারের বড় নিয়ামত দিয়ে রেখেছি। সুতরাং আমি আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে ইমানদারের সর্বক্ষণের জন্য আমি আল্লাহ সাহায্য করতে প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। যদি ঈমান গ্রহণ করতে পারি, ইসলাম আনতে পারি, মুমিন হতে পারি, পৃথিবীর কোনো শক্তির ভয় লাগবে না, কোনো মানুষের ভয় লাগবে না। ঈমানদাররা কখনো কাউকে ভয় করে না, কারণ ঈমানদাররা বদরের যুদ্ধের কথা যদি মনে থাকে, যেখানে 313 জন সাহাবী আর 1000 জন কাফের থেকে আমার আল্লাহ তাদেরকে জয়ী করেছিলেন। ওই জন্য যদি আমরা মুমিন হয়ে যেতে পারি, ইসলামের উপরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদের অ্যাটাক করতে পারবে না।
আল্লাহ বললেন বান্দারে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জানমালের বিনিময় আমার জান্নাতকে তোমরা ক্রয় করে নিয়েছো। একটা বান্দা যখন কালমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা যখন পড়ে নেয় সে নিজের থাকে না, সে আল্লাহর অধীনে হয়ে যায়, সে আল্লাহর অধীনে হয়ে যায়। আল্লাহর কথা ছাড়া চলার মতো উপায় থাকে না। কিন্তু আমরা মুসলমানেরা কালমা পড়ি আবার সুদ খাই, কালমা পড়ি আবার নামাজ কাজা করি, কালমা পড়ি আবার বেধর্মীদের কালচারও আমরা অনুসরণ করি। দেখবেন আমাদের এলাকায় পূজা হয়, হিন্দু দাদা ভাইয়েরা পূজা করে, মুসলমান দেখবেন সেই পূজা মণ্ডপে হাজির। আল্লাহর নবী জানিয়ে দিলেন যেখানে হিন্দু ভাইদের পূজা হয়, যেখানে আমার হিন্দু দাদাদের পূজা হয়, ওখানে কোনো মুসলমান যদি যায় আল্লাহ লানত তার ঘাড়ের উপরে চলে আসবে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। অনেক মুসলমান দেখবেন হিন্দু ভাইদের ঠাকুর যখন পোড়াতে হয় তারা সেখানে গিয়ে হাজির হয়ে যায়। না না, এটা সম্প্রীতি বলে না, এটা সম্প্রীতি বলে না, এটা ঈমান নষ্ট বলে। সম্প্রীতি কাকে বলে একটু বোঝার চেষ্টা করবেন। আজকের আমাদের সমাজে সম্প্রীতি শেখানোর নাম করে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুসলমান একবারও বোঝার চেষ্টা করে না। কোথায় আমাদের ঈমান হরণ করছে আজ বর্তমান যারা শাসক আছে, আমাদের ঈমান কি করে খাচ্ছে একবার চিন্তা করেন। আমি কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলতে আসিনি, সঠিক কথাটা উপস্থাপন করতে এসেছি। ঈমান আমাদের কিভাবে হরণ করছে। আমরা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে ধর্মযাত্রার উৎসব সবার, আমরা মুসলমান মাতাল হয়ে চলে যাচ্ছে। কোন আমার শুনেছেন তারা আমাদের কুরবানি দেশে, আমাদের কুরবানি দেশে তারা আমাদের ভালোবাসে। আমাদের ভারতবর্ষ একটা সবথেকে ঐতিহাসিক দেশ, যেটা হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে, যেখানে হিন্দু মুসলমানের একটা ঐক্য আছে। কিছু উগ্রপন্থী হিন্দু আছে, কিছু উগ্রপন্থী মুসলিম আছে, যারা মুসলমানও না, যারা কোনো ধর্মকেই মানে না, তারা দ্বন্দ্ব লাগাতে আছে থাকবে। কিন্তু যারা প্রকৃতির পক্ষে ধর্মভীরু, যারা প্রকৃতির পক্ষে ধর্ম মানে, তারা কখনো একে অপরের ভিতরে ঝগড়া সৃষ্টি করে না। আসলে ওই সম্প্রীতি কাকে বলে, আর সম্প্রীতির নাম করে ঈমান নষ্ট করছি, এটা বোঝার চেষ্টা করতে হবে। আমি একজন মুসলমান নেতা, আমাকে বলা হয়েছে তুমি সম্প্রীতি বজায় রাখো। আমি সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমার হিন্দু ভাইদের মন্দিরে ঘন্টা বাজাচ্ছি, এটা সম্প্রীতি বজায় হলো না, এটা তাদের দেবতাকে, তাদের ঘন্টাকে অসম্মান করে আমরা আরে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা নামাজ আদায় করবো, আমরা মানে কালমা পড়বো, রোজা রাখবো, তারা তো আমাদের নামাজে ডিস্টার্ব করে না, করে ওরা হিন্দু ভাই আমাদের নামাজে ডিস্টার্ব করে, আমরা কেন তাদের ঘন্টা নাড়া দেই? আমরা কেন তাদের পূজায় গিয়ে ঠাকুর মণ্ডপ পড়ানোর সময় আমরা কেন সেখানে গিয়ে মদ খেয়ে মাতাল হই? আপনি সম্প্রীতি বজায় করছেন। সম্প্রীতি কাকে বলে বোঝেন, চেনেন, জানেন? তারপর সম্প্রীতি, আপনি সম্প্রীতির নামে ঈমানটা হরণ খাই করে দিচ্ছেন। ওই জায়গায় যাচ্ছেন মানে আল্লাহ লানত আপনার ঘরে। আর একজন ঈমানদার কখনো ওই জায়গায় যেতে পারে না। ওই জায়গায় যে যাবে সে মুশরিক হয়ে যাবে, বিরাগ হিসেবে আল্লাহর গজবে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আপনি আনন্দ করছেন যে আমরা সম্প্রীতি বজায় করার জন্য দাঁড়িয়ে আছি, আপনি পাক্কা মুশরিক না হলে ওই জায়গায় যেতে পারতেন না। এটা কখনো সম্প্রীতি না। আমার হয় না। সম্প্রীতি কাকে বলে একটাবার শোনো। একটা জায়গায় 10টা মুসলমান বাড়ি আছে, একটা হিন্দু ভাইয়ের বাড়ি আছে। ওই হিন্দু ভাইটা ঘন্টা নাড়া দিচ্ছে। আপনি 10 জন মুসলমান মানে আপনি পাওয়ারফুল। আপনি যদি তাকে বারণ করেন, তার ধর্মে আঘাত করেন, তখন সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আপনি যদি আপনি যেহেতু আপনি 10 জন মুসলমান আছেন, একজন হিন্দু আছে, সম্প্রীতি মানে হলো এটা আপনি আপনার ইবাদত করবেন, আপনি আপনার ধর্ম পালন করবেন, হিন্দু ভাইটার কোনো ক্ষতি আপনি করবেন না, তার ধর্মের ব্যাঘাত আপনি আনবেন না, এটাই হলো সম্প্রীতি। না না, ঘন্টা বাজানোর নাম সম্প্রীতি নয়, তাদের পুজো মণ্ডপে গিয়ে বসে থাকার নাম সম্প্রীতি নয়, তাদের পুজোতে ক্ষতি করার নাম সম্প্রীতি নয়, তাদের পুজো যাতে ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখা, তার ধারে বারে যাওয়াটা সম্প্রীতি নয়। কথা বুঝতে পারছেন? সম্প্রীতি বজায় করতে ঘন্টা নাড়াটা সম্প্রীতি নয়, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। কারণ কিভাবে পুজো করতে আমার হিন্দু দাদা ভাইরা জানে, আর আমরা জানি না, যা আমরা তাদের দেবতাকে আমরা অপমান করছি, তাহলে এটা সম্প্রীতি নয়। সম্প্রীতির নামে আমরা মুশরিক হয়ে বাড়ি আসছি। সম্প্রীতি
হলো একটা জায়গায় একটাই মুসলমান বাড়ি 10টা হিন্দু বাড়ি, সেই হিন্দু ভাইরা এই মুসলমানের নামাজকে ক্ষতি করবে না, এই মুসলমানের ইবাদতকে বাধা দেবে না, এটাই হলো সম্প্রীতি। এক জায়গায় 10টা মুসলমান একটা হিন্দু তাদের প্রতি অত্যাচার করবে না, তাদেরকে ভালো রাখবে, আমরা 10 জন আছে সেও আমাদের সঙ্গে থাকবে, এর নাম সম্প্রীতি, এর নাম সম্প্রীতি, এর নাম সম্প্রীতি। ঘন্টার আড়ানোর নাম সম্প্রীতি নয়, ওটা হলো মুশরিকের কাজ। সুতরাং এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জামান যুবকেরা উলামায়ে বুঝবেন না বাবা, এই পৃথিবীর জমিনে সম্প্রীতির নামে অনেক ঈমান আমরা ক্ষতি করি না। আল্লাহর কোরআন আমাদের একটা করে জবাব দিয়েছে। অনেক মুসলমানেরা বাড়িতে আছে, অনেক মানুষ বাড়িতে আছে, তারা একটা কথা বলে আল্লাহ হেদায়েত দিলে যাব, নচেত যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহর কথাগুলো শ্রবণ করো, আমার জায়গা পর্যন্ত পৌঁছে যাও, নিঃসন্দেহে তোমরা হেদায়েত পাবে। আমরা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করি না, আমরা আমাদের নিজের জায়গা থেকে একটা ডায়লগ মেরে বসে থাকি। যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে যাব, আল্লাহ হেদায়েত দিলে মাহফিলে যাব, হেদায়েত দিলে মসজিদে যাব, হেদায়েত দিলে মুক্তবে যাব, মাদ্রাসায় যাব। কিন্তু আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার বান্দা বান্দিরা, আমি কোন জাতি কোন কওমকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না তারা আমি আল্লাহর দিকে আগিয়ে আসে। আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আখাত আমার দিকে আগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যদি হেঁটে যাই আল্লাহ দৌড়ে আসবে, আর ছুটে যাইতে আল্লাহ দ্রুত গতিতে চলে আসবে। সুতরাং আল্লাহর দিকে আসতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেবেন। ঈমানি পাওয়ার এমন একটা পাওয়ার, আজকে ঈমানকে আমরা নষ্ট করে ফেলছি, আজকে আমাদের ঈমানকে আমরা কমজোরি করে ফেলছি। যে ঈমান এই ফজরের আযান শুনে এই ঠান্ডার রাত্রে আমাদেরকে মসজিদে নিয়ে আসতে পারে না। ঈমানদাররা কখনো ঠান্ডাকে ভয় করে না, ঈমানদাররা কখনো আগুনকে ভয় করে না, ঈমানদাররা কখনো কনকনে শীতকে ভয় করে না, ঠান্ডাতে ঈমানদারদেরকে ভয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যারা ইমানদার হয় ঠান্ডা কোনোদিনও ভয় করে না, আল্লাহ জাহান্নামকে ভয় করে। আসুন একের পর এক বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটা আয়াত বলেছিলাম, রাসূলুল্লাহ একটা হাদিস বলেছিলাম, ভাইজান আসার পূর্বে সংক্ষেপে ব্যাখ্যা দেই, বুঝতে পারবেন। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ দুটোই কিন্তু ফিতনার কারণ। আসুন আল্লাহর কোরআন রাসূলুল্লাহ হাদিস বাস্তবে একটু আলোচনা করে শুনলে বুঝতে পারবেন। জামান যুবকেরা, আপনার মেয়েটা কলেজে পড়ে, আপনার ছেলেটাও কলেজে পড়ে, নতুন অ্যাডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে। আপনার মেয়েটাকে আপনি অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন। আপনার মেয়েটা আপনার কাছে আবদার করেছে, আব্বা এবছর আমি কলেজে ভর্তি হলাম, এবছর আমি কলেজে ভর্তি হলাম, আপনি আমার জন্য একটা জামা কিনে দেবেন। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে আবদারটা পূরণ করেছেন, কিন্তু সেই জামার কোনো ওড়না নাই, সেই জামার কোনো পর্দা বলে কিছু নাই। আপনার ছেলেটা কলেজে ভর্তি হয়ে গেছে, 24 সাল শেষ হয়ে যাবে, আগামীকাল 25 সাল শুরু হবে। আপনার ছেলেটা আপনার কাছে বায়না করবে, 24 সালে অনেক দিয়েছো, 25 সালে একটা স্মৃতি আমাকে দাও। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন বলে একটা ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছেন। ছেঁড়া প্যান্ট আপনি কেন দিয়েছিলেন? ভালোবাসেন তাই। এই ছেঁড়া প্যান্ট কি শরীয়তের পোশাক? ওন্না ছাড়া জামা কি শরীয়তের পোশাক? পর্দা ছাড়া কোনো মেয়ে যদি বেপর্দা রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায় আর আব্বা যদি দেখার পরে বারণ না করে, তাহলে সেই বাপ কিন্তু দায়ুস হবে। শুধু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আপনার ছেলে ফ্রি ফায়ার খেলার জন্য রাত 1টা 2টো মোবাইল নিয়ে বসে আছে, আপনি বাপ একটা বারের জন্য বারণ করছেন না। কেন করেননি? আপনি তাকে ভালোবাসেন। ফজরের আযান হচ্ছে, আপনার ছেলেটা ঘুমিয়ে আছে, আযানের শব্দ কানে গেলে তার ঘুমটা ভেঙে যাবে বলে আপনি জানলা দরজা এত সুন্দর করে লাগিয়েছেন যে ফজরের আযানটা যেন তার কানে না যায়। কারণ আপনার ছেলে সকাল হলে কোচিং এ যাবে, কোচিং থেকে ফিরে এসে কলেজ বা স্কুল ইউনিভার্সিটি যাবে। আপনি ছেলেকে ভালোবাসেন বলে এত কিছু করছেন। আসুন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ যেদিন বিচার করবেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আপনাকে যখন মুখ তোলা হবে, আপনি একজন মুমিন ইমানদার পরেজগার আল্লাহওয়ালা নামাজি খোদাভীর রাসূলভীর রাসূলুল্লাহর ভালোবাসা আপনার দিলে আছে। বিচার করার পরে আমার আল্লাহ আপনাকে জান্নাতি
জান্নাতি ঘোষণা করে দিয়েছে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি জান্নাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আপনার ওই আদরের মেয়েটা, যে মেয়েটা মিলাদের দিনে মাহফিলের দিনে আপনাকে বায়না করেছিল আব্বা আমি একটু ফুসকা খেতে যাবে, আমি একটু ফুসকা খেতে যাব, আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিলেন। এমনকি আপনার মেয়ের গায়ের কোনো ওড়না ছিল না। আপনি কেন পাঠিয়েছিলেন জানেন? আপনি তাকে ভালোবাসেন বলে আপনার মেয়েটাকে পছন্দ মহব্বত করেন, ভালোবাসেন বলে পাঠিয়ে দিলেন। আপনার মেয়েটা ওড়না ছাড়া ফুসকার দোকানে চলে গেল, ফুসকা খাওয়ার পর আনন্দ করে বাড়ি আসলো। আপনি বাপ একটা বারো কৈফিয়ত দিলেন না যে মা তুমি ওড়না ছাড়া কেন বাজারে গেলে, রাস্তায় বার হলে আপনি কৈফিয়ত কেন নেননি? আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে আপনি কৈফিয়ত নিতে পারেননি। আসুন আপনার ভালোবাসাটা কিভাবে আপনাকে জাহান্নামী বানাবে। আপনি একজন জান্নাতি ঘোষিত প্রাপ্ত বান্দা হওয়ার পরেও আমার আল্লাহ বিচার করছেন, আমার আল্লাহ বিচার করে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আপনি জান্নাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আপনার ওই আদরের মেয়েটা, আপনার ওই ভালোবাসার ছেলেটা, যাকে আপনি ভালোবেসে ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছিলেন, যাকে আপনি ভালোবেসে ওড়না ছাড়া একটা জামা কিনে দিয়েছিলেন, ওই মেয়েটা, ওই ছেলেটা যার জন্য আপনি জান্নাত দরজা সুন্দর করে বন্ধ করেছিলেন, ফজরের আযান শুনে যেন তার কষ্ট না হয়, ঘুমের ব্যাঘাত না ঘটে, সেই জন্য আপনি তাকে জানলার ব্যবস্থা করেছিলেন, পর্দাও দিয়েছিলেন, আপনি সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই মেয়েটা, ওই ছেলেটা কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতি বান্দা হয়ে জান্নাতে যাবেন, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বাকে আপনারা আপনি জান্নাতে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, তবে আমাদের একটা নালিশ আপনি শোনেন, আমাদের একটা আমার আব্বার বিরুদ্ধে একটা কথা আপনি শোনেন। কে আপনার বিরুদ্ধে বলছে? আপনার ছেলেটা। সেই ছেলেটাকে আপনি ভালোবেসেছিলেন, ভালোবেসে আপনার ছেলেটাকে ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছিলেন, ভালোবেসে আপনার মেয়েটাকে ফুসকার দোকানে পরপুরুষের সামনে ওড়না ছাড়া পাঠিয়ে দিয়েছিলেন। ওই মেয়েটা আল্লাহর কাছে বলবে আল্লাহ গো এটাই হলো আমার বাবা, আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ায় অন্যায় করার কারণে জাহান্নামী হয়ে গেছে। ওই সময় আপনার মেয়ের আপনার ছেলে বলবে আল্লাহ আমার আব্বাকে জান্নাতে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকের যে আমরা জাহান্নামায় যাচ্ছি এই কিন্তু আমার আব্বা মায়ের অবদান, এটা আমার আব্বার অবদান। আমার আব্বা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, ইবাদত করেছিল, আমার আব্বা একটা বারের জন্য যদি বলতাম আব্বা, আমার আব্বা একটা বারের জন্য আমাদের যদি বলতেন মা ছেঁড়া ওড়না ছাড়া জামা গায়ে দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামায় যাওয়া লাগবে, পর্দা না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ছেলেটাকে যদি একবার বলতেন, ছেলেটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বা যদি আমাদের একবার বলতো বাবা ছেঁড়া প্যান্ট পরলে আল্লাহ নারাজ হয়ে যাবে, রাতের অন্ধকারে ফ্রি ফায়ার খেললে আল্লাহ নারাজ হয়ে যাবে, শরীয়তের বরখেলাফ কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর মসজিদে না গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে। একবারের জন্য আমার বাবা আমাদেরকে বলেনি। আর আপনি কেন বলেননি জানেন? আপনি তাদেরকে ভালোবেসেছিলেন বলে বলেননি। সেই ভালোবাসার জিনিসগুলো আপনার বিরুদ্ধে ফায়ার করবে কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য তো আমার আল্লাহ অনেক পূর্বে 1400 বছর আগে আল্লাহ সুন্দর করে কোরআনে নোট করে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার বান্দা বান্দিরা তোমাদের সম্পদ, তোমাদের অর্থ এবং তোমাদের সন্তান এই দুটোই তোমাদের বিপদের কারণ। আমার আল্লাহ ইতিপূর্বে আমাদের নোট করেছেন, ইতিপূর্বে আমাদের জানিয়ে দিয়েছেন সন্তান আমাদের বিপদের কারণ। কারণ সন্তানকে যদি আমরা সঠিক শিক্ষা না দিতে পারি, সন্তানকে যদি আল্লাহ ওয়ালা না বানাতে পারি, নিঃসন্দেহে সন্তানের জন্য আমাদের জাহান্নামায় যাওয়া লাগবে। আসুন আল্লাহ রাসূল যে বলেছিলেন আপনি একজন জান্নাতি ঘোষিত হওয়া বান্দা, আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে ফায়ার করার কারণে আপনার ছেলেটা বলেছিলেন আমার আব্বা আমাকে যদি একদিন বলতো নামাজ পড়ো বাবা, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে, অন্যায় করো না, মদ খেও না, গাঁজা খেও না,
আল্লাহ নারাজ হয়ে যাবে। মেয়েটাকে যদি আপনি একদিন বলতেন ওন্না ছাড়া চলা যাবে না, পর্দা ছাড়া চলা যাবে না, নামাজ না পড়লে আমি তোমার বাড়িতে রাখবো না, ওগো আমার আল্লাহ আমার সবগুলো একবারও বলেনি। আর আপনি কেন বলেননি জানেন? ভালোবেসেছিলেন। এই ভালোবাসাটা আল্লাহর জন্য না যদি বাসেন, তাহলে আপনি একজন জান্নাতে যাওয়া বান্দা হওয়ার পরেও আপনার ছেলে আপনার মেয়ের অভিযোগের কারণে আল্লাহর রাসূলের ওই হাদিস অনুযায়ী আপনি দায়ুস হয়ে আল্লাহর গজবে জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। আর আপনি বারণ করেননি কেন? আপনি তার ভালোবেসেছিলেন বলে। মেয়ে আদরের মেয়ে, একটাই মেয়ে, যা বলে তাই করেন। শরীয়তের গণ্ডির বাইরে চলে গেলে আপনি মেনে নেন না। শরীয়তের মধ্য থেকে যদি আপনি তাকে বানাতে পারেন, তাহলে আপনি আপনার মেয়েকে মানুষ করে জান্নাতে যেতে পারবেন। একটা ছেলে একটা মেয়ে সবথেকে তার বড় শিক্ষক হলো, শিক্ষিকা হলো তার মা। একটা মা পারে তার ছেলেকে আল্লাহওয়ালা বানাতে, আর একটা মা পারে তার ছেলেকে জাহান্নামী বানাতে। ঠিক কিনা বলেন? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা লিখেছেন, একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় গিয়ে 10 থেকে 11 বছর বয়স, আজ মাদ্রাসা থেকে বাচ্চারা পালিয়ে আসে, ইলম হয় না একটাই কারণে, মায়ের দোষ আর বাবার দোষে। ছেলে যখন মাদ্রাসা থেকে 2 মাস পরে বাড়ি আসে, মা তার এমন আদর করে স্যার মাদ্রাসা যেতে চায় না। মাদ্রাসা যদি ছেলেদের আলেম তৈরি করতে চান, ওই ছেলে যখন বাড়ি আসবে খাওয়া এমন ভাবে দেবে তার মনে হয় যেন এর থেকে মাদ্রাসায় ভালো খাওয়ায়, এমন চোখ নাক মুখ দেখাবে তার মনে হবে যেন এর থেকে হুজুররা আমাকে ভালোবাসে। তাহলে ওই ছেলেটা কখনো মাদ্রাসা ছেড়ে বাড়ি আসবে না। তার ভিতরে আস্তে আস্তে আল্লাহ ইলম দেবেন, কিন্তু বাড়ি এমন আদর করবেন সে আদরের কারণে ছেলেটা ইলম হবে না, একটা শয়তানের রাজিম হয়ে বাড়ি এ জামান যুবকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। একটা ছেলেকে আল্লাহওয়ালা বানাতে গেলে সর্বপ্রথম অবদান তার মায়ের থাকা লাগবে। ছোট্ট 11 বছরের বাচ্চা, সে যখন মাদ্রাসা থেকে বাড়ি এলো, তার মা নিয়ত হয়ে গেল জুমার দিনে বাচ্চাটা সকালবেলা খেলা করতে গেল। মা মনে মনে ভেবে নিলেন বাচ্চা আমার বাড়ি আসবে, জুমার নামাজের আজান হয়ে যাবে, আমি আমার বাচ্চাকে গোসল করিয়ে সুন্দর টুপি আর পাঞ্জাবি পরিয়ে আমি তাকে মসজিদে পাঠিয়ে দেব। মা আশা নিয়ে বসে আছে। মসজিদে আযান হয়ে গেল, ছেলে বাড়ি আসে না। নামাজ শুরু হয়ে গেল তাও বাড়ি আসে না। খুতবা শুরু হয়ে গেল, বাড়ি আসে না। নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, মাইকের আওয়াজ শুনতে পেল। তারপর আস্তে আস্তে ছেলেটা বাড়ি আসলো। মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। মা রাগান্বিত হয়ে চৈত্র মাসের উত্তপ্ত গরমে ওই বাচ্চাটাকে নিয়ে রাস্তার উপরে বালির উপরে দাঁড় করিয়ে দিলেন। সমস্ত পোশাকগুলো খুলে নিলেন, সিরেফ মাত্র পরনের একটা পোশাক তার ছিল। হাতে দুটো ইট দিয়ে রৌদ্রে দাঁড় করিয়ে দিলেন। ওই রাস্তা দিয়ে মহল্লার যত মানুষ হেঁটে হেঁটে যায়, সবাই ওই বাচ্চার মাকে তিরস্কার জানায়। এ কেমন নিষ্ঠুর মা যে বাচ্চাকে এত কষ্ট দেয়। মসজিদে নামাজ হয়ে গেল, মুসল্লিরা বাইরে চলে আসলো। মুসল্লিরা বাইরে এসে দেখেন একটা বাচ্চা ছেলের হাতে ইট দেওয়া। রৌদ্রের গরমে তার শরীরটা কালো হয়ে গেছে, গা দিয়ে টপ 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 করে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ে। এলাকার মুসল্লিরা তার মাকে ডাকলেন, তার মা বাচ্চার সামনে হাজির হয়ে গেলেন। গ্রামের মুরব্বীরা মুসল্লিরা বলেন, আপনি মা না সৎ মা? আপনি নিজের মা না সৎ মা? আপনি এত নিষ্ঠুর কেন? আপনার বাচ্চাকে রৌদ্রে দাঁড় করিয়ে দিয়েছেন, এ তো রৌদ্রের আগুনে পুড়ে যাচ্ছে। ওই সময় মা বলেছিলেন, ওগো আমার মহল্লার মানুষেরা, আমার কলিজা টুকরা সন্তানের জন্য আমারও বড় কষ্ট হয়, আমারও বড় খারাপ লাগে, কিন্তু আমি মা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমার বাচ্চাটা যেদিনে জাহান্নামের আগুনে পুড়বে, আমার বাচ্চাটা যেদিন জাহান্নামের আগুনে পুড়বে, আমি মা সেদিন সহ্য করতে পারবো না। সেই জন্য আমি মা জাহান্নামের আগুনে যাতে আমার বাচ্চাটা না পুড়ে যায়, জাহান্নামের আগুনে যদি আমার বাচ্চাটা পুড়ে যায়, সেই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি মা তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে নিলাম, সূর্যের আগুনে পুড়িয়ে নিলাম। আমার বাচ্চাটাতে নামাজ না কাজা করে, ওই বাচ্চাটা আর জীবনে নামাজ কাজা করবে না। সমস্ত মহল্লার মানুষের অবাক হয়ে গেল। দুনিয়ার জমিনে অনেক মা দেখেছি, কিন্তু এমন মা আমি আর দেখি নাই। ওই বাচ্চার মা পরের দিন জুম্মাতে বাচ্চার জন্য অপেক্ষায় আছে, কিন্তু না না, সেই বাচ্চা একাকী জুমার নামাজের জন্য তৈরি হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। আচ্ছা বলুন
পর্যন্ত। সেদিন যদি তার মা বলতো বাবা তুমি জুম্মার নামাজ পড়োনি ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আগামী জুম্মায় তোমার যেতে হবে, মা যদি আদর করে বাড়ি ভাত খাইয়ে ঘুমিয়ে দিতেন, বলেন ওই বাচ্চাটা আগামী জুম্মায় মসজিদে যাবে কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু যে বাচ্চাটাকে কষ্ট দিয়েছে, যতদিন বাঁচবে ততদিন মায়ের দেওয়া শাস্তি তার মনে থাকবে, মায়ের দেওয়া শিক্ষা তার ভিতরে থাকবে। ওই বাচ্চাটা যতদিন বাঁচবে সে জীবন আর নামাজ কাজা করবে না। বলেন সুবহানাল্লাহ। একজন মা পারে ছেলেকে আল্লাহওয়ালা বানাতে, আর একজন মা পারে ছেলেকে জাহান্নামী বানাতে। মা যদি সজাগ হয়ে যায়, ছেলেকে যখন হোস্টেলে দেবেন সে লেখাপড়া শেখাবে, তাকে কোনো আপোষ করবেন না, ভালোবাসবেন, অন্তরের সামনে কোনোদিন প্রকাশ করবেন না। আপনার ছেলেটা আল্লাহওয়ালা তৈরি হয়ে যাবে যদি আপনার ছেলেটাকে দুনিয়ার জমিনে আপনি মহব্বত করেন, বাহ্যিক দিক দিয়ে মন থেকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু সে লক্ষ্যস্থান না পৌঁছানো পর্যন্ত তাকে আপনি ভালোবাসবেন না, তার বাহ্যিক দিক দিয়ে ভালোবাসবেন না, তাকে ভালোবাসা দেখাতে যাবেন না, তার মানে আপনার ছেলেটাকে আপনি ক্ষতি করলেন। আপনার ছেলেটা মাদ্রাসায় আছে,